নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই দুইটি দল যে দুশমন আর এদের বিরুদ্ধে লড়াই করার জন্য উৎসাহ করেছেন, ওই হাদিস আর আয়াতের মধ্যে এখন দারুণ মিল পাওয়া যায়। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। মুসলমানদের জাতীয় দুশমন দুইটি দল, খুব ভালো করে মনে রাখবেন। আল্লাহ নিজে বলছেন, লাতাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানু। ঈমানদার মুসলমানদের জাতীয় দুশমন। আমরা দুশমন চিনি না, এই জন্য যে আমার দুশমন নয় তাকে দুশমনের মতো ব্যবহার করি, আর যে আমাদের দুশমন তাকে দুস্তের মতো ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসলমানদের জাতীয় দুশমন, প্রাণের দুশমন দুটি দল। একটা হলো আল্লাযীনা আমানুল ইয়াহুদ, একটা দল হলো ইহুদি জাত। এরা চিরদিন মুসলিমদের দুশমন, কখনো ভালো হবে না। একেবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত নয়, কিয়ামত অবধি তারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধাচরণ করেই যাবে। এরা হলো ইয়াহুদ। বর্তমান যে ইসরায়েল গোটা পৃথিবীর মানবতাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, গোটা পৃথিবীর বিবেককে তুচ্ছ করে, মানবতার কোনো তোয়াক্কা না করে দিনকে দিন মাসকে মাস ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে মারছে। এর শ্রেষ্ঠ দৃষ্টান্ত হলো এরা যে মুসলমানদের জানের দুশমন। আরেক দলের কথা বলেছে, ওয়াল্লাযীনা আশরাকু, যারা মুশরিক, যারা মূর্তি পূজক, অগ্নি পূজক, এক কথায় আল্লাহর সঙ্গে যারা শিরিক করে, এরা মুসলমানদের দুস্থ হতে পারে না। আপনারা রাসূলুল্লাহর যুগে দেখেন না, দুটি দল রাসূলুল্লাহর সবচেয়ে বেশি বিরুদ্ধ আচরণ করেছে। আবু জাহেল, উতবা, সাইবারা ছিল মুশরিক, আর কিছু ছিল ইয়াহুদ। ইহুদিরা মুশরিকদের সাথে মিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করছে। আজ যখন ওই আয়াত বর্তমান প্রেক্ষাপটের সাথে যদি আমরা মিলাই, ইসরায়েল হল ইহুদ আর ভারত হলো মুশরিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চুরে চুরে খালাতো ভাই ভারত ঘোষণা দিয়ে সারা পৃথিবীর মানুষ যখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছে, সেই মুহূর্তে ভারত ইসরায়েলের পক্ষ অবলম্বন করে তাদেরকে সাপোর্ট আর সমর্থন করে যাচ্ছে। কথা বলে ঠিক। শুধু কি তাই, তারা নিজেদের দেশে আজ মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য, নিধনের জন্য, দেশান্তর করার জন্য, মুসলিমদেরকে ভারত উপড়ে ফেলার জন্য সব ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র প্রশাসনিকভাবে গায়ের জোরে সরাসরি অত্যাচার নিপীড়ন করে শুরু করছে।